হাই হ্যালো, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজ একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। দর্শন দর্শন হলো আধ্যাত্মিক উপলব্ধি। কে বলেছেন এটা? বলেছেন রাধাকৃষ্ণন বলেছেন দর্শন হলো আধ্যাত্মিক উপলব্ধি। যে বলছে ভারতীয় দর্শনে যথার্থ জ্ঞানীর কর্তাকে প্রমাতা, অনুমান প্রমাণ নয়। কে বলেছেন? চারপাকরা বলেছেন। কেন না ব্যাপ্তি প্রতিষ্ঠা করা সম্ভব নয়, তার জন্য বলছে। চারপাক মতে গৌণ পুরুষার্থ হলো কি? অর্থ, আর কাম হচ্ছে মুখ্য। চারপাকগণ কি না জড়বাদী। চারপাকগণ হলেন জড়বাদী দার্শনিক। চারপাকরা হলো জড়বাদী। সূত্র কথার অর্থ কি? সূত্র কথার অর্থ হচ্ছে সংক্ষিপ্ত বচন। সূত্র পিটক যে আছে, মানে বৌদ্ধদের যে ত্রিপিটকের কথা বলেন, সেই ত্রিপিটকের তিনটি পিটকের কথা বলেছেন। সেই তিনটি পিটক কী কী? বিনয় পিটক, সূত্র পিটক, অভিধর্ম পিটক। বিনয় পিটক, বিনয় কথার অর্থ হচ্ছে আচরণ, আর সূত্র কথার অর্থ হচ্ছে সংক্ষিপ্ত ন্যায়, সংক্ষিপ্ত বচন, সংক্ষিপ্ত বচন। সর্বম দুঃখম কথাটি কোন আর্য সত্যে বলা হয়েছে এবং কোন দর্শনে? না বৌদ্ধ দর্শনে প্রথম আর্য সত্যে বলা হয়েছে। চারটি মহান সত্য সম্পর্কে অজ্ঞতাই, চারটি মহান সত্য সম্পর্কে অবজ্ঞতাই হলো কি? অবিদ্যা। বৌদ্ধ দর্শনের নিদানের সংখ্যা কয়টি? সবাই যেন 12টি। নিদানের সংখ্যা হলো 12টি। 12টি। জৈন মতে জ্ঞানের প্রকার কয় প্রকার? 2 প্রকার, পরোক্ষ এবং অপরোক্ষ। পরোক্ষ 2 প্রকার, মতিশ্রুতি, আর অপরোক্ষ হচ্ছে অবধি, মনোপর্যায় এবং কেবল জ্ঞান। ন্যায় দর্শন কিবাদী দর্শন না বস্তুবাদী? ন্যায় দর্শনে প্রধান গ্রন্থ কি? না ন্যায় সূত্র। ন্যায় সূত্র কার লেখা? মহর্ষি গৌতমের। ন্যায়মতে অব্যভিচারী শব্দের অর্থ কি? শব্দের অর্থ হচ্ছে অশাব্দ, যাকে শব্দের দ্বারা ব্যাখ্যা করা যায় না, অশাব্দ। অব্যভিচারী, এখানে অব্যভিচারী দেওয়া আছে। বলছে মহর্ষি গৌতম ন্যায়ের যে মহর্ষি গৌতম প্রত্যক্ষের লক্ষণ দিয়েছে ইন্দ্রিয়ার্থ সন্নিকর্ষ উৎপন্নম জ্ঞানম অব্যপদেশম অব্যভিচারী ব্যবসাকাতম প্রত্যক্ষম। এই যে সংজ্ঞাটা দিয়েছেন, এই সংজ্ঞার অব্যপদেশম কথার অর্থ হচ্ছে না অশাব্দ। অব্যভিচারী কথার অর্থ হচ্ছে, এটা ভুল দিয়েছি আমি, এটা উত্তর হবে অভ্রান্ত। অব্যভিচারী, যেখানে ব্যভিচারী হবে না, অব্যভিচারী অর্থাৎ ভুল জ্ঞান দেবে না, নিশ্চিত জ্ঞান দেবে। ব্যবসায়াত্মক কথার অর্থ হচ্ছে জ্ঞানাত্মক। ন্যায়মতে আত্মা স্বভাবত কি? না ন্যায়মতে আত্মা স্বভাবতই চেতন দ্রব্য। বৈশেষিক দর্শনকে বলা হয় কি? না প্রমেয় শাস্ত্র। বৈশেষিক দর্শনকে প্রমেয় শাস্ত্র বলা হয় এবং ন্যায় দর্শনকে প্রমাণ শাস্ত্র বলা হয়। আচ্ছা, তাও আমি আরও একবার বলে দিই। অব্যভিচারী শব্দটির অর্থ হচ্ছে অভ্রান্ত, অভ্রান্ত। আর অশাব্দ কথা যেটা, সেটার অর্থ হচ্ছে কি? না অব্যাপদেশম। অব্যাপদেশম কথার অর্থ হচ্ছে অশাব্দ বা যাকে শব্দের দ্বারা প্রকাশ করা যায় না। বৈশেষিক স্বীকৃত গুণের সংখ্যা কয়টি? 24টি। 24টি গুণ কি কি? তোমার রূপ, রস, গন্ধ, স্পর্শ, শব্দ, সংখ্যা, পরিমাণ, পৃথকত্ব, সংযোগ, বিভাগ, পরত্ব, অপরত্ব, বুদ্ধি, সুখ দুঃখ, ইচ্ছা, দেশ, প্রযত্ন, ধর্ম অধর্ম, সংস্কার, দ্রব্যত্ব, গুরুত্ব, স্নেহ। এই মোট 24টি গুণ। ন্যায় দর্শনে জাতিবাধক স্বীকার করা হয় কয়টি? না জাতিবাধক হচ্ছে 6টি। 6টি জাতিবাধক। পরের কোশ্চেনে চলে যাই। কি অদ্বৈত বেদান্তে জীব ও ব্রহ্মের সম্বন্ধ কি? অভিন্ন। প্রথমেই তিনি বলেছেন যে একটা সংস্কৃত শ্লোক বলেছিলেন, সেই সংস্কৃত শ্লোকেই তিনি বলেছেন যে ব্রহ্ম হচ্ছে তোমার
অভিন্ন। ব্রহ্মসত্য জীব মিথ্যা, ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা, জীব ব্রহ্মৈব না পরো। এইখানে ব্রহ্ম আর এবং জীব হচ্ছে অভিন্নের কথা বলেছেন। আচ্ছা, তারপরে কোশ্চেনে চলে যাই। বলছে অদ্বৈতবাদী শঙ্করাচার্যের মতে ব্রহ্ম কি? সৎ। ব্রহ্ম হচ্ছে সৎ, সৎ, অনন্ত, অসীম, সর্বব্যাপী, এক, অনিত্য, অদ্বিতীয়। বিশিষ্টাদ্বৈতবাদী দার্শনিক হলেন কে? রামানুজ। বিশিষ্টাদ্বৈতবাদী রামানুজ। সত্যতা স্বরূপে নিহিত আছে ইচ্ছা বা সংকল্পে, অর্থাৎ সংকল্পে হচ্ছে সত্যতা স্বরূপটা নিহিত আছে। এটা কে বলেছেন? এটা কান্ট বলেছেন। এদের কেউই বলেননি, এটা বলেছেন কান্ট। কান্ট কোথায় বলেছেন না, তিনি নিঃশর্ত অনুজ্ঞাতে বলেছেন। পাশ্চাত্যের নীতিবিদ্যা মূলত কি ব্যবহারিক, জ্ঞানাত্মক না অধিবিদ্যক? নীতিবিদ্যা হচ্ছে আদর্শনিষ্ঠ একটা বিজ্ঞান, যেখানে কিন্তু এগুলো পার্ট, মানে 4টা ভাগে ভাগ করা যায়। সেটা কি কি না, ব্যবহারিক নীতিবিদ্যা, পরানীতিবিদ্যা, আর বর্ণনামূলক নীতিবিদ্যা এবং আদর্শনিষ্ঠ নীতিবিদ্যা। ঐচ্ছিক ক্রিয়ার স্তর কয়টি? ঐচ্ছিক ক্রিয়ার স্তর 3টি। কি কি? দৈহিক, মানসিক এবং দেহ বহির্ভূত বা বাহ্য স্তর। পূর্ণতাবাদ কারা প্রচার করেন? পূর্ণতাবাদ কারা প্রচার করেন না, ভাববাদীরা। ভাববাদীরা প্রচার করেন। পূর্ণতাবাদী কারা কারা স্বীকার করেন না, কারা কারা সমর্থন করেন পূর্ণতাবাদকে? তারা হচ্ছে হেগেল এবং ব্রাডলি। পূর্ণতাবাদ কারা প্রচার করেন না, ভাববাদীরা প্রচার করেন। এবং কারা সমর্থন করেন? তারা হচ্ছে হেগেল এবং ব্রাডলি বলেন। এবং হেগেলের সেখানেই বলেছেন যে বাঁচার জন্য মরো, এই কথাটি হেগেল বলেছেন। অমার্জিত আত্মসুখবাদ হচ্ছে অ্যারিস্টিপাস। আর ছাড়ো, এরপরে আর কিছু বলছি না, চলো পরে কোশ্চেনে চলে যাচ্ছি। অ্যারিস্টিপাস। নীতিকর্তব্যবাদ সমর্থক কারা? নীতিকর্তব্যবাদ হচ্ছে কান্টের। কিন্তু অনেক জায়গাতে বাটলারও আছে, কিন্তু আবার অনেক জায়গাতে বাটলার নেই। তিনি হচ্ছেন, এখানে নীতি আছে, সেখানে কর্মকর্তব্যবাদেরও সমর্থক বাটলার বলেছেন। আর ক্যারির তো কর্মকর্তব্যবাদের হচ্ছে সমর্থক হলেন ক্যারিট। করুণা হত্যাকে হত্যারূপে গণ্য করে না নেদারল্যান্ডে? যে আদেশটি নিঃশর্ত হতে পারে তা কি? নিঃশর্ত নৈতিক। জ্ঞান অভিজ্ঞতার দান নয়, কে বলেছেন? প্লেটো বলেছেন। এটা কে বলেছেন না, এটা প্লেটো বলেছেন এই কথাটি। জ্ঞান হচ্ছে অভিজ্ঞতার দান নয়, প্লেটো বলেছেন। তাহলে প্লেটোর মতে জ্ঞান কি? জ্ঞান হচ্ছে অভ্রান্ত এবং সদি বিষয়ক জ্ঞান হবে। অ্যারিস্টটলের মতে ইন্দ্রিয়গ্রাহ্য নিত্যদ্রব্য কি? না, ইন্দ্রিয়গ্রাহ্য কিন্তু নিত্যদ্রব্য তা হচ্ছে আকাশ। আর যদি বলে ইন্দ্রিয়গ্রাহ্য অনিত্য দ্রব্য কি না, তখন প্রাণী হবে বা উদ্ভিদ হবে। আর হচ্ছে যখন বলা হবে অতীন্দ্রিয় এবং নিত্যদ্রব্য, তখন আত্মা। দেকার্তের মতে দেহের আবশ্যিক ধর্ম কি না, বিস্তার। আর মনের আবশ্যিক ধর্ম হচ্ছে চেতনা। স্পিনোজাকে কিবাদী দার্শনিক বলা হয়? অদ্বৈতবাদী দার্শনিক। লাইবনিজ অভিন্নতার মানদণ্ড দিয়েছেন। আমি এটা জানি না, মানদণ্ডের ভাগ আছে বলে আমি এটাও জানি না। তো এই কোশ্চেনটা আমি ছেড়েই দিচ্ছি। পরের কোশ্চেনে চলে। সংবেদন আমাদের জ্ঞান দেয় কি? বাহ্য জ্ঞানও দেয়, যেমন অন্তর্জগতের অর্থাৎ মনোজগতেরও জ্ঞান দেয়। জীবাত্মা ও পরম আত্মাকে দ্রব্য বলেছেন কে? জীবাত্মা এবং পরমাত্মাকে দ্রব্য বলেছেন কে? আমি এটা জানি না, বাট এটা বার্কলে হতে পারে, কারণ বার্কলে কিন্তু দ্রব্যের যখন ব্যাখ্যা করতে গিয়েছিলেন তখনই হচ্ছে ওই ঈশ্বরের অস্তিত্ব স্বীকার করেন এবং মন অর্থাৎ
জীবাত্মা এবং পরমাত্মার কথা বলেছিলেন। হিউমের মতে চিন্তায় যা পাওয়া যায় তা হচ্ছে ধারণা। কান্ট একজন বিচারবাদী দার্শনিক। পর্যবেক্ষণ পদ্ধতি কি না বিষয়গত হবে এবং বস্তুনিষ্ঠ হবে। তো পরোক্ষ, এটা সবগুলোই। সংবেদনের ধর্মের মধ্যে পড়ে না কি জাতিগত ধর্মটা? জাতিগত ধর্ম কার মধ্যে পড়ে না গুণগত ধর্মের মধ্যে জাতিগত ধর্ম পড়ে। স্মৃতির উপাদান নয়, বলছে স্মৃতির উপাদান নয় কে, মানে কি? তাহলে ফার্স্ট জানতে হবে যে স্মৃতির উপাদানগুলো কি কি। স্মৃতির উপাদান হচ্ছে 6টা। কি কি না শিখন, ধারণা বা সংরক্ষণ, প্রত্যাভিজ্ঞা, পুনরুদ্রেক, স্থানকাল নির্দেশ এবং ব্যক্তির অভিন্নতা। তো এর সঠিক উত্তর হচ্ছে অনুমানটা হবে না। গেস্টাল মতবাদের সমর্থক কে? কোহেলার। থর্নডাইক বুদ্ধিকে কয় ভাগে ভাগ করেছেন? 3 ভাগে। কি কি না হচ্ছে অমূর্ত বুদ্ধি, মূর্ত বুদ্ধি, সামাজিক বুদ্ধি। পরের কোশ্চেনে চলে যাই। বলছে সামাজিক সম্পর্ক বহু বিচিত্র প্রকারের। কথাটি কি সত্য, মিথ্যা, সম্ভাবনা, অনিশ্চিত? এটা সঠিক হবে সত্য হবে। এটার উত্তর হবে সত্য হবে। সমাজ দর্শন হলো সমাজ বিজ্ঞান ও দর্শনের মিলনস্থল কে বলেছেন? না গ্রিসবার্ড বলেছেন। গ্রিসবার্ড, এটা তার একটা বই ছিল সোশ্যোলজি, ফান্ডামেন্টাল অফ সোশ্যোলজি। সেইখানেই তিনি বলেছিলেন যে হচ্ছে সমাজ দর্শন হলো সমাজ বিজ্ঞান ও দর্শনের মিলনস্থল। সম্প্রদায়ের ভিত্তি হলো কি না জাতি, স্থান, অঞ্চল। আচ্ছা, এটার কিন্তু ভিত্তি কিন্তু জাতি বা অঞ্চল, এটা একটা থাকে। আর হচ্ছে কি না সমষ্টিগত মানসিকতা বা সম্প্রদায়গত অনুভূতি। স্থান এবং অঞ্চল। আর একটা হচ্ছে কি না সম্প্রদায়গত অনুভূতি বা সমষ্টিগত মানসিকতা। পরে কোশ্চেন কি আছে বলছে, তাহলে অ্যাকচুয়ালি এর স্থান আর অঞ্চল দুটোই তো একই, তাহলে এর কোনো অপশনটা অ্যান্সার দেওয়া উচিত। তাহলে এটা সিও আর বিও। আবার সমষ্টিগত মানসিকতা যদি বলি তাহলে একত্রিত মনোভাবও বোঝায়। রাষ্ট্র সম্পর্কে দর্শনগত মতবাদ কি? রাজনৈতিক মতবাদ না সামাজিক চুক্তি মতবাদ, কাল্পনিক দার্শনিক মতবাদ হবে। রাষ্ট্র সম্পর্কীয় দার্শনিক মতবাদ। পরের কোশ্চেন কি না প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র বলতে কি বোঝায়? প্রতিনিধিত্ব গণতন্ত্র বলতে কি গণতন্ত্রকে বোঝায়? না পরোক্ষ গণতন্ত্রকে বুঝিয়েছে। পরোক্ষ গণতন্ত্রেরই অপর একটা নাম হচ্ছে প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র। এই পরোক্ষ গণতন্ত্রকে দুটি ভাগে ভাগ করা যায়। একটি হচ্ছে উদারনৈতিক গণতন্ত্র আর সমাজতান্ত্রিক গণতন্ত্র। উদারনৈতিক গণতন্ত্র এবং সমাজতান্ত্রিক গণতন্ত্র। ইউটোপিয়া গ্রন্থটি নামকরণ করেন কে? টমাস মুর। বলছে মাধ্যম অবরোহ যুক্তিতে কয়টি হেতুবাক্য থাকে বা যুক্তিবাক্য থাকে? যুক্তিবাক্য 2টি। আরোহ যুক্তির সিদ্ধান্তটি সবসময়ের জন্য সম্ভাব্য হয়। ও বচনের সঙ্গে আই বচনের কি ধরনের যৌক্তিক সম্বন্ধ সেটা বলতে হবে। ও বচনের সঙ্গে আই বচনের কি ধরনের সম্পর্ক? ও বচনের সঙ্গে আই বচনের সম্পর্ক হচ্ছে অধীন বিপরীত বিরোধিতা। দুটি হেতুবাক্য নগর্থক হলে নিরপেক্ষ ন্যায় ঘটে কি? সেখানে দোষ ঘটবে। নগর্থকজনিত দোষ বা নগর্থক আশ্রয় বাক্য
জনিত দোষ। ভূত নেই, ভূত নেই, এটা কি ছায়াবৃত্ত হবে? ছায়াবৃত্ত হবে কি হবে না? এটার সঠিক উত্তর হচ্ছে ছায়াবৃত্ত হবে। ভূত নেই, ই বচন। এসপি নট ইজ ইকুয়াল টু 0, এর আকারটি কি হবে? এখানে শূন্য গর্ভের কথা বলেছে, শূন্য গর্ভের কথা বলেছে। শত সত্য বচন আকার। ছিঁড়ে দিছো তো? বাবা আসুক, আর বাবা এলে তোমার 12টা কেমন বাজায় সেটা বাজাবে। এখন খেল, এখন খেল, এখন খেলবি, যা খেলবি তো যাবি। না বাবা বকবেনি। না রে, হ্যাঁ। বলছে পিভেল পি হচ্ছে শত শত সত্য বচনাকার, আর বাকিগুলো হচ্ছে কি আপতিক, আপতিক বাকিগুলো। কলসিতে জল নেই, কি ধরনের এটা উদাহরণ? অভাবের, অভাবের উদাহরণ। যদি প্রমেয় না থাকে তাহলে প্রমাণ স্বীকার করা অবান্তর। এই কথাটা কে বলেছেন? এই কথাটি কে বলেছেন বলতে হবে। প্রভাকর, প্রভাকর, না হচ্ছে রামানুজ, না হচ্ছে তোমার উদয়ন, না ঈশ্বর কৃষ্ণ? এটা বলেছেন প্রভাকর বলেছেন। যদি প্রমেয় না থাকে তাহলে প্রমাণ স্বীকার অবান্তর, এটা বলেছেন প্রভাকর। মূল্য কয় প্রকার? মূল্য 2 প্রকার। বাট এই মূল্য যে 2 প্রকার কেউ যদি জানো অবশ্যই আমাকে জানিও যে মূল্য কয় প্রকার ও কি কি। এটা সঠিক উত্তরটা এটা জানিও। এটা হচ্ছে প্রভাকর। প্লেটোর মতে ধারণা কি? প্লেটোর মতে ধারণা হচ্ছে অব্যয় ও শাশ্বত। প্লেটোর মতে ধারণা হলো অব্যয় ও শাশ্বত। আর ওয়েবারের সূত্রটা সবাই জানো, dr/r সমান সি, এ উত্তর হবে। তো এটার সমান সি হয়, এখানে দেখলাম গুণ দিয়ে আর আছে, মানে গুণ দিয়ে সি আছে। তো আজকের মতো এখানেই শেষ। আবার আগের দিন একটা নতুন ভিডিওতে স্বাগত জানাবো।